ওই যে নদের সান্দের বিহিবার নদের সানে হইছে কুম্ভীর তার মা হইছে পাগল। তারপরে ওনার স্ত্রী যখন ওই পানিটা ছিটাই দিলেন, দিলি কুমির হয়ে গেলেন, নদীর চাঁদ কুমির হয়ে গেলেন। কতটুকু সত্য তারা বলেছে এটা 100% সত্য একটা ঘটনা। নদের চাঁদের ওয়াইফ যখন পানি ছিটিয়ে দিল তখন কুমির হয়ে গেল। কুমির দেখে নদের চাঁদের ওয়াইফ তাড়াতাড়ি যখন ছুটতে লাগলো বাড়ির দিকে, তখন আরেক ঘটির পানি পড়ে তার গায়ে ছিটে ফোটা লাগলো এবং কিছু কিছু জায়গায় মানুষের আকৃতি চলে আসলো। স্ত্রীর শখ পূরণ করতে গিয়ে কুমির হয়ে পড়ে আর মানুষ রূপে ফিরতে পারেননি নদের চাঁদ। নদের চাঁদ নাম এমন এক বিশেষ চরিত্র, গ্রামের এমন কোনো মানুষ নেই তাকে চেনে না। ছোট থেকে বড় সবার মুখেই ছড়িয়ে ছিটিয়ে আছে নদের চাঁদের কুমির হওয়ার গল্প। নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানান যাত্রা, নাটক, এমনকি সিনেমাও। তার নামে রয়েছে পুরো একটি মৌজা এবং গ্রাম, এমনকি বাজারও শিক্ষা প্রতিষ্ঠান। নদের চাঁদ নামে এক ব্যক্তি কিভাবে মানুষ থেকে কুমির হয়ে গেলেন, এ ঘটনা আজও এলাকার মানুষের মুখে মুখে। কামরূপ কামাখ্যা থেকে জাদুমন্ত্র শিখে এসে বউয়ের অনুরোধে কুমির হয়ে যাওয়া আর বউয়ের ভুলের কারণেই মানুষ রূপে ফিরতে না পারার যে করুণ কাহিনী, তা দক্ষিণবঙ্গের মানুষদের গভীর বেদনায় আচ্ছন্ন করে রেখেছেন। লোককথার একটি চরিত্র মানুষের মনে কিভাবে জায়গা করে নিল, তাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। পাচুরিয়া গ্রামের মানুষের মুখে মুখে প্রতিটি ঘরে শত শত বছর ধরে তাদের মধ্যে বিরাজ করেছে এই নদের চাঁদ। অনেক বছর আগে ফরিদপুর মাগুরার মধ্যবর্তী মধুবতী নদীর তীরবর্তী পাচুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই নদের চাঁদ। জন্মের আগেই নদীতে মাছ ধরতে গিয়ে মারা যান তার বাবা গদাধর। একমাত্র ছেলে নদের চাঁদকে বড় হয়ে মাছ ধরার জেলে হোক তা চাননি তার মা। তাকে বিয়ে দিয়ে সংসারই করতে চেয়েছিলেন। বাবাহারা দুঃখিনী মায়ের ঘরে দিন যাচ্ছিল বেশ কষ্টেই। বাবাহারা চাঁদ প্রথম দিকে স্বাভাবিকভাবে হেসে খেলেই বড় হয়, কিন্তু চাঁদ বড় হওয়ার সাথে সাথে একদিন তার গ্রামে ভিন্ন দেশ থেকে আসা এক জাদুকর বহুরূপ দেখিয়ে তাদের খেলা দেখান। নদের চাঁদ সেই ঘটনা দেখার পর জাদুকরের সাথে কথা বলেন, এই বিদ্যা সে তার মতো করে কিভাবে রপ্ত করবে। জাদুকর তখন বললেন, পূর্বের বহুদূরে এক দেশ নাম কামরূপ কামাখ্যা, সেখান থেকেই তিনি এই বিদ্যা অর্জন করেছিলেন। সংসার বিভাগী নদের চাঁদ হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান। 10 বছর পরে ফিরে আসেন। ততদিনে তার মা বৃদ্ধ হয়ে গেছেন। ফিরে আসার পরে মায়ের অনুরোধ আর ফেলতে পারলেন না, বিয়ে করে ফেললেন নদের চাঁদ। বিয়ের কিছুদিন পর স্ত্রী সরলা তথা তারামণির কাছে তিনি জানান 10 বছর নিরুদ্দেশ থাকা সময় পার করেছেন আসামের গুয়াহাটির কামরূপ কামাখ্যায়। সেখানে এক তান্ত্রিকের কাছে জাদুবিদ্যা শিখেছেন তিনি। জাদু বলে তিনি গরু, ছাগল, কুমির সবই হতে পারেন। এটা শোনার পর থেকেই স্ত্রী সরলা তাকে কুমির রূপে দেখার বায়না ধরেন। প্রথমে রাজি না হলেও স্ত্রী তারামণির অনুরোধে 2টি বাটিতে পানি নিয়ে মন্ত্র পড়ে ফু দেন নদের চাঁদ। পাত্র দেখিয়ে স্ত্রী নদের চাঁদ বলেন, এক পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে তিনি কুমির হয়ে যাবেন, অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষে রূপান্তর হবে। তারপর স্ত্রী সরলা এক পাত্রের পানি গায়ে ছিটালে কুমির হয়ে যায় নদের চাঁদ। স্বামীকে কুমির হতে দেখে ভয় পেয়ে দৌড় দেন স্ত্রী তারামণি ওরফে সরলা। এই সময় তার পায়ের ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায়। এটা দেখে কুমির বেশি নদের চাঁদ ছটপট করতে থাকেন। অবস্থা খারাপ দেখে শাশুড়িকে ডাকেন তারামণি। তিনি এসে দেখেন নদের চাঁদ কুমির হয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। এ সময়ে মায়ের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যায়। কুমির বেশেই বাড়িতে 3 দিন কাটিয়ে দেন। প্রচণ্ড ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে বাড়ির পাশের একটি কূপ থেকে ব্যাঙ ধরে খান। 6 থেকে 7 দিন এভাবেই থাকার পর মধুমতী নদীতে নেমে যান কুমির বেশি নদের চাঁদ। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর চিঠি দিয়ে কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের ওস্তাদকে নিয়ে আসা হয়। ওস্তাদ চেষ্টা করে জানালেন কুমির হওয়ার পর যদি ব্যাঙ আহার না করত তাহলে তাকে আবার পুনরায় মানুষ বানানো যেত। যেহেতু সে কুমিরের খাদ্য আহার করেছে, এখন তাকে পুনরায় মানুষ করা সম্ভব নয়। এরপর নদের চাঁদের মা প্রতিদিন খাবারের সময় নদের চাঁদকে এসে ডাকত মধুমতির নদীর ঘাটে। তখন কুমির বেশি নদের চাঁদ খাবারের জন্য উঠে আসতেন।
খাবার খেয়ে আবারও পানিতে নেমে যেতেন নদীতে। এভাবেই কয়েক বছর চলার পর হঠাৎ করে একদিন বিদেশি বণিকেরা স্টিমার নিয়ে যাওয়ার সময় বড় একটি কুমির দেখতে পেয়ে গুলি করে বসে। সাথে সাথেই মারা যায় কুমির বেশি নদের চাঁদ। এখানেই তার জীবনের সমাপ্তি ঘটে। তার মায়ের আহাজারিতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্রাম। এরপরে তার মায়ের অনুরোধে আর 5টা সাধারণ মানুষের মতোই দাহ করে তাকে সৎকার করা হয়। তো এই ঘাটটাকে আসলে চাঁদের ঘাট বলা হয়। সামনে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি, আর ওই পাশেই আপনার বোয়ালমারি ফরিদপুর, আর এটা মধুমতি নদী। এই নদীর তীরেই একটা লোক কুমির হয়ে গেছিল, অর্থাৎ তার ভালোবাসার মানুষের জন্য তিনি কুমির হয়ে গেছিল তার কথায়, কিন্তু কুমির থেকে নাকি পরবর্তীতে সে মানুষ হতে পারেনি, তারপরে এখানেই মারা যায়। আর এই ঘাটে এরকম কিছু ঘটার কারণেই চাঁদের ঘাট নামে সবার কাছে এটি পরিচিত পায়। তো আপনাদের এখানে যে বিভিন্ন লোকজন আসে ঘুরতে, এটা আপনাদের কেমন লাগে? দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা আসে, ভালো লাগে। নাম করা জায়গায় জানি শুনে সব আসে, এসে দেখে যায়, ভিডিও করে, সেই করে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাপের বাড়ি এই জায়গায়। আপনি এই কথাটা আসলে কত বছর আগে থেকে বা কতদিন থেকে শুনতেছেন? আমরা ওই জন্মে শুনতেছি, আমার বাপ দাদা সবাই শুনতেছে যে নদীর স্নানের ঘাট এই জায়গায়, এই জন্যই সবাই এসে দেখে যায়। এখানে আসলে কি হয়েছিল যদি একটু বলতেন? এই জায়গা শুনি যে কুমোর হয়েছিল, মানে মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কুমোর হয়েছিল, এর জন্য সেই ঘাটের নাম এই জায়গায় এসে বইছিল, মারা গেছিল বলে তার জন্য এই জায়গার নাম অরিজিনালি হয়েছে যে নদীর স্নানের ঘাট। এখানে আমরা দেখতে পাচ্ছি ধানের যে বীজ, সেটার যে চারা আসলে ফেলানো হয়, সেটি কিন্তু ফেলানো হয়েছে। দেখেন এদিকটা কিন্তু অনেকটাই ভেঙে গেছে। দেখেন বন্ধুরা, আমরা সামনের দিকে আরেকটু যাচ্ছি। এখানকার মানুষের এই লোককথা, মানুষের এই মুখের কথা সারা পৃথিবী জুড়ে, সারা বাংলাদেশ এবং ভারত জুড়ে এখানকার কথা মানুষের মুখে মুখে প্রচলিত। তাই আজকে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাতে এসেছি এই চাঁদের ঘাটের সৌন্দর্য, এর ইতিহাস, লোককথা। দেখেন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেই চারা ফেলানো হয়েছে, আর এখানে কিন্তু অনেকগুলো সামনের দিকে নৌকা, এদিকেও কিছু নৌকা দেখতে পাচ্ছি। নদের চাঁদ ঘাটে, মধুমতি নদীর তীরে। এই ঘাটের নামকরণ হয়েছে নদের চাঁদ নামক একজন বিখ্যাত মনীষী ছিল। তিনি কামাখ্যা যেয়ে তান্ত্রিক বিদ্যায় পারদর্শী হয়ে কুমির হতে পারত। একদিন তার প্রিয়তমা স্ত্রী আবদার করলো, তুমি কিভাবে কুমির হতে পারো, আমাকে দেখাও যিনি। পরে নদের চাঁদ দুই ঘটিতে পানি পড়ে রাখলো এবং বলল যে এই ঘটির পানি আমার গায়ে ছিটিয়ে দিলে আমি কুমির হয়ে যাব, আর এক ঘটির পানি যখন আমার গায়ে ছিটাবে তখন আমি মানুষ হয়ে যাব। এরই প্রেক্ষিতে বোর আবদার রক্ষার্থে ঠিকই কাজ শুরু করলো। নদের চাঁদের ওয়াইফ যখন পানি ছিটিয়ে দিল তখন কুমির হয়ে গেল। কুমির দেখে নদের চাঁদের ওয়াইফ তাড়াতাড়ি যখন ছুটতে লাগলো বাড়ির দিকে, তখন আরেক ঘটির পানি পড়ে তার গায়ে ছিটে ফোটা লাগলো এবং কিছু কিছু জায়গায় মানুষের আকৃতি চলে আসলো। পরবর্তীতে নদের চাঁদ আর মানুষ হতে পারলো না, ওই সময় সে পানিতে নেমে গেল। কামাখ্যা থেকে তান্ত্রিক বিদ্যার লোক এসে তাকে দেখলো এবং সে নদীতেই নেমে গেল। পরবর্তীতে তার মা যখন ডাকতো নদের চাঁদ বলে, তখন নদের চাঁদ নদী থেকে এসে খাবার খাইতো। এভাবে দীর্ঘদিন চলতে থাকার পর নদের চাঁদের যখন তান্ত্রিক বিদ্বানরা আসলো এবং সেই সময় সে কুমিরের খাবার গ্রহণ করেছে, এই মর্মে বলল সে আর মানুষ হতে পারবে না। দীর্ঘদিন এইভাবে তার মা আপ্যায়ন করার পর যখনই ডাক দিত তখনই সে নদীর কিনারায় এসে খাবার খাইত। পরবর্তীতে বিদেশি নাবিকরা যখন নৌকা ভ্রমণে এই মধুমতি নদীর তীর দিয়ে যাচ্ছিল, দেখলো একটা কুমির ভাসমান অবস্থায় আছে।
হঠাৎ তারা গুলি করে দেয়, তখন সে মৃত্যুবরণ করে। পরবর্তী তার মা আর ডাকলো, সে আর ফিরে আসেনি। এই হচ্ছে গল্পের মূল। তো আপনাদের এখানে যে লোকজন ঘুরতে আসে, তো আপনাদের এটা কেমন লাগে যে একটা গল্পকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে দেখতে আসে? এটাই বাস্তব একটা ঘটনা। আমরা অনেক সিনিয়র প্রবীণদের মুখ থেকে শুনেছি, কতটুকু সত্য তারা বলেছে এটা 100% সত্য একটা ঘটনা। এবং যারা এই ঘটনাকে কেন্দ্র করে আসে এবং আমাদের কাছে শোনে, তখন আমাদের খুব ভালো লাগে যে এটা বিশাল মর্মান্তিক ঘটনা, যা একটা স্মৃতিও বহন করে। এবং এই স্মৃতির উপর উপেক্ষা করে একটা সিনেমাও হয়েছে, এবং আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। একটি লোককথা যখন বহু বছর ধরে মানুষের মুখে মুখে চর্চিত হয়, সেই গল্পের দু একটি কথা ভিন্নতা লক্ষ্য করা যায়। নদের চাঁদের গল্প ঠিক থাকলেও কিছু তথ্য এক একজন লোক এক একভাবে উপস্থাপন করেছিলেন। বারবার মনে হচ্ছিল কি এক নাম নদের চাঁদ, যা শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে প্রচলিত। গল্পগুলো তারা এমনভাবে উপস্থাপন করেছে যেন মনে হয় ঘটে যাওয়া কাহিনী সবকিছুই তারা নিজের চোখে দেখেছে। এখানকার মানুষের বলার ধরন আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে সত্যিই নদের চাঁদ কুমির হয়েছিল। তারা মনে প্রাণে সত্যি সত্যিই বিশ্বাস করেন নদের চাঁদের কুমির হওয়ার এই ঘটনা। এটা নদিয়ার চাঁদের ঘাট, ঐতিহাসিক নদীর চাঁদের ঘাট, এই যে আরসিসি সড়ক। তারপরে এই আমাদের এই নদিয়ার চাঁদের যে স্মৃতি স্তম্ভ, স্মৃতি যেটা মানুষ মনে রাখবে, এই স্মৃতিটা আমরা সরকারের কাছে আগেই প্রার্থনা জানাইছি, আবেদন জানাইছি। আমাদের দাবি হলো এখানে একটা এমন একটা স্মৃতি হোক যাতে মানুষ দেখতে পারে নদিয়ার চাঁদের একটা স্মৃতি। এই নদিয়ার চাঁদ এখানেই, এই সেই ঘাটটা। নদিয়ার চাঁদ ওই কামাখ্যা গিয়েছিল, এই জাদু মন্ত্র শিকার ছিলেন। শিখে আসার পরে ওনার স্ত্রী বলছিলেন যে আপনি কি কি হতে পারেন আমাকে একটু বলেন। তিনি বলছিলেন যে আমি মানুষ থেকে আমি কুমির হতে, বাঘ হতে পারি, কুকুর হতে পারি, বিড়াল হতে পারি, জীবজন্তু হতে পারি, কুমির হতে পারি। তখন তেনার স্ত্রী বললেন যে তাহলে কুমির হতে পারেন, আমাকে একটু কুমির হয়ে দেখান, আমি একটু দেখতে চাই। তারপরেই তিনি দেখলেন যে আমার স্ত্রী যখন বলছে, তিনি 2 গ্লাস পানি ওনার হাতে দেওয়ার পরে বললেন যে এই গ্লাস আমার গায়ে দেওয়ার সাথে সাথে আমি কুমির হয়ে যাব, আর এই গ্লাসটা তুমি দিবা না। যখন তোমার দেখা শেষ হবে তারপরে এই গ্লাসের পানিটা আমার গার উপরে ছিটাই দিলে আবার আমি মানুষ হয়ে যাব। ওনার স্ত্রী বললেন ঠিক আছে। তারপরে ওনার স্ত্রী যখন ওই পানিটা ছিটাই দিলি কুমির হয়ে গেলেন, নদীর চাঁদ কুমির হয়ে গেলেন। কুমির হওয়ার পরে ওনার স্ত্রী ওইটা দেখে ভয়তে মানে দৌড় মারছিল, দৌড়ে চলে পালাই গেছিল। তখন ওই যে গ্লাসের পানিটা দিলে উনি কুমির থেকে মানুষ হবে, ওই গ্লাসের পানিটা পড়ে যায়। আর তখন নদিয়ার চাঁদ আর মানে মানুষ হতে পারলেন না। ওনার স্ত্রী অপেক্ষায় ছিলেন, কিন্তু ওনার স্ত্রী যথা সময়ের মধ্যে আসলেন না। তখন তিনি ক্ষুধা, পেটে ক্ষুধা, কি করবেন? তখন এই মধুমতিতে উনি নেমে যান, নেমে এই আহার করেন। তারপরে তেনার মা খবর পাইয়ে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে সংবাদ পেয়ে এসে দেখে যে আমার নদীর চাঁদ আর গৃহে নাই, সে কুমির হয়ে গেছে। তখন ওই এখানে এসে ওই নদিয়ার চাঁদকে ডাক দিলে এসে নদিয়ার চাঁদ খাবার খেয়ে যেতেন, মায়ের হাতের খাবার। নদিয়ার চাঁদ বলে ডাক দিলেই মায়ের ডাকে নদীর চাঁদ সাড়া দিতেন। আসলে মায়ের ডাকে তো সন্তান সাড়া দেবেই, সে কুমির হোক আর মানুষই হোক। পশুর মধ্যেও এই মাতৃত্বটা আছে, এই মাতৃত্বের মায়াটা। তখন তিনি মায়ার টানে মায়ের কাছে চলে আসতেন। মা তাকে খাবার খাওয়াইয়ে গায়ে হাত বোলায়ে আবার বলতো, নদীর চাঁদ তুই কুমির হয়ে গেলি বাবা, তুই আমার একটা সুযোগ দিলি নে, তুই কোন সুযোগ হয়ে গেলি? তো তোর কাছে আমার দাবি বাবা, আমি যখন তোকে ডাক দিই তখন তুই আসিস, তোর এই হতভাগে তোর এই দক্ষিণে মায়ের হাতের খাবার তুই খেয়ে যাস। তখন নদিয়ার চাঁদ বলে ডাক দিলে কুমির এসে খাওয়াটা খেয়ে যেতেন। মানে আমরা মুরব্বীদের মুখে শুনেছি, আমরা তো দেখি নাই। হ্যাঁ, সেই থেকেই ওই স্মৃতি আর কি বই আসছে। এইটা সেই নদিয়ার চাঁদের ঘাট লোকে বলে।
আমরা যতটুকু জানি এটা নদিয়ার চাঁদের ঘাট, মুরব্বীদের মুখে শুনে আসছি আমরা, এই সেই নদিয়ার চাঁদের কাহিনী। তো নদিয়ার চাঁদ আর মানুষ থেকে কুমির হতে পারলেন না। আমরা আরও শুনেছি যে এখানে ওই বিদেশি যেনারা তেনারা জাহাজে যাচ্ছিলেন, ওই কুমিরটা হঠাৎ করে ওনাদের নজরে পড়ে যায়। নজরে পড়ে যাওয়ার পরে ওনারা ওই কুমিরটাকে গুলি করে মেরে ফেলে, এটা শুনেছি। অনেক আগের ইতিহাস তো, মুরব্বীদের মুখে শুনছি। তখন ওনার ওই স্মৃতি শেষ হয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। ওই শুধু এখন ওই স্মৃতিটাই আছে, এই সে নদিয়ার চাঁদের ঘাট। নদের চাঁদের ঘাট দেখা শেষ করে আমি এবার রওনা দিয়েছি নদিয়ার চাঁদ বাজারের দিকে, যেখানে বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বাওর রয়েছে তার নামে। আমাদের গন্তব্য নদিয়ার চাঁদ বাজার, সেখানে আমরা পৌঁছে গিয়েছি। দেখেন ছোট্ট একটি বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখানে পাওয়া যায়। আর আশেপাশে কয়েকটি টি স্টল রয়েছে। দেখেন প্রিয় বন্ধুরা, এটি কিন্তু বোয়ালমারী উপজেলা, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অবস্থিত এই নদিয়ার চাঁদের বাজার। তো দেখেন আমরা একটা বেকারির গাড়ি দেখতে পাচ্ছি। তো এখানকার মানুষের কাছ থেকেও যে নদের চাঁদের যে গল্প বা ইতিহাস সেটিও জানানোর চেষ্টা করব। মানে এটা তো শোনা, এটা তো আমার বাপ দাদাও দেখে যায়নি, তারাও শুনছে। ঠিক আছে, আমার বাপ চাচাও শুনিয়ে গেছে, কিন্তু এই জিনিসটা তো আরো অন্তত 300-400 বছর আগের ঘটনা, বুঝছেন। এই মুরব্বীরে গল্প আর তাই আমরাও গল্প হইতেছে, আবার আমরা মারা গেলে আমার পোলাফান ওই গল্প হয়ে যাবে। এই নদের চাঁদের বাজার, নদের চাঁদ অরিজিনাল নদের চাঁদ এই দিয়ে 8টা ছিল ওই পাশে, 8টা এই পাশে আইছে। যাদের নদী ছিল এই নদী সরে চলে গেছে, এখন চর পড়ে গেছে। চর পড়ে গেলে ফেরা ওই চর দিয়ে বাড়ি গদ্দারও আছে। এখন নদীর সামনে একটু বাওড় আছে, ওই পাশে ওই কর্নারে একটু বাওড় আছে, আর সব চর পড়ে গেছে। কিন্তু ঘাট এইটাই নদীর সামনে ঘাট, এই ঘাট চলে গেছে মোহাম্মদপুর ওই থানার একটু বাটিতে, ওই জায়গা নৌকো টৌকো মানে বাইতো খেওয়া বাইতো। এখন এই ব্রিজ যাওয়াতে সে খেওয়া আর নাই, এখন সে ঘাটই নাই। কিন্তু ওই নামটুক আছে যে এই যে নদীর চাঁদের ঘাট, এই যে নদীর চাঁদ এই আছে, এই স্মৃতি। কিন্তু নদীর চাঁদ যে কুম্ভীর হয়েছিল এটা ঠিক সঠিক, সে কুম্ভীর হয়েছিল। কামরূপ কামুক্ষা যে কুমিরই আসে, কুমিরে আসতে পারা। ওই নদীর চাঁদের বোন নাম ছিল তারামণি। তা নদীর চাঁদের মা গেছে একদিন শুক্রবারে বৈকাল বেলার মামা বাড়ি গিলি ফেরা। এখন নদীর চাঁদের বউ কয় কি যে স্বামী তুমি তো এই যে 5-7 মাস খাই আসলে কামরূপ কামুক খায়, তা কি শিখে এলে আমার দেখাতে দিই। তা উনি আবার কইল আমি মানুষ সাপ অতি পারি, ওই বাঘ অতি পারি, ভাল্লুক অতি পারি, কুমির অতি পারি, তা তুমি কি দেখতে চাও? তা বৌতি কইছে আমি কুমির দেখবো। তাহলে কুমির দেখবা যে আমার মা বাড়ি আসুক, তারপর দেখাবানি। এখন বোর কথা তো ই করা যায় না, সে কোনোরকম ছাড়ে না। না ছাড়ি ফেরা কইছে ঠিক আছে তুমি করো চল। তাই কুমির যদি দেখো তো তুমি তার বয়তে দৌড় দিবা না, তা কয় না। তা কয় তো 2 খুঁটি পানি নিয়ে আসো, নতুন 2 খুঁটি করে পানি নিয়ে আসো। 2 খুঁটি পানি আনছিল, আইনে 2 খুঁটি পানি পড়িছে। তা পড়ি ফেরা বৌরি কল যে 1 খুঁটি এলাকা আমার সব্য শরীরে ছিটাই দিবা। ছিটাই দিলে আমি করলাম কুমিরও বানি। আর এই কুমির তোমার যখন দেখা হবে সেই সময় তুমি এলাকা ওই খুঁটি আবার ছিটাই দিবা। ছিটাই দিলে আমি করলাম মানুষও বানি। তা কিন্তু দেখা গেল যে ওই 1 খুঁটি ছিটাই দেওয়ার সাথে কুমির হয়েছে। কুমিরও লিফারাই ঘরের ভিতর লেজে দিয়েছে, বাড়ি দিলি ফেরাই ওই বউতি দিয়েছে, বইতে দৌড় লম্বাই হাউলি দিয়েছে, বউ দৌড় দিয়েছে। কিন্তু পার বাড়িতে এলাকা ওই খুঁটিটা পড়ে যায়, লেজের বাড়িতে খুঁটিটা পড়ে যায়। পড়ে গেলি ফেরা ঘরের ভিতরে ভিজে ফুড়ে কেদা বুড়ো হয়ে গেছে। লেজের বাড়িতে যে জায়গা সিটে গতরে লাগছিল, যে গায়ে যে ফোটটা পড়ছিল ওই ফোটটাই মাংসিরা কাটছিল, আর যে জায়গা পড়ছিল না সে জায়গা কুম্বিরি রাখায়। তখন আগে 3 দিন থায় ডাঙ্গায়, তারপর পানি কিনে নিয়ে গেছিল। পানি কিনে নিয়ে আহার করে বসলো। তা আহার করলি ফেরা নদীর সন্ধ্যের মা আর কেউ উস্তাদের কাছে চিঠি লাগছিল। চিঠি লিখলি ফেরা উস্তাদ আইসে আর কই ঘাটে যে দাঁড়াইছে, দাঁড়ায় দেখায় যে উনি আহার করে বইছে। তখন নদীর সন্ধ্যের মারে কল যে কাকি আমার ভালো বানায় সম্ভব না, তার কারণ আহার করে বইছে যতক্ষণ, তাহলে আমি ভালো বানাতে পারবো না। আহার যদি না করতো তাহলে ভালো বানাই দিতে পারতাম, মানুষ বানাই দিতে পারতাম। তা যাই হোক, আপনারা লোকে একই ছেলে, কুম্ভীর যখন হয়েই গেছে, মহাব্বাতের খাতিরে আপনি এলো খাবার তা নিয়ে ডাক দেবেন, ডাক দিয়ে এসে খাইয়ে যাবে। তো উনি খাবার টাবার নিয়ে নদীর সন্ধ্যে ডাক দিত, ডাক দিলি ভরা এসে খাইয়ে যেত, খাইয়ে আবার চলে যেত। মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতো না।
উনি একদিন ওই ওই জায়গায় পাঁচুড়ি আছে, তখন ওই পাঁচুড়ি গা একটা চর পড়ে, ওই চরের পর উনি উঠছিল। তখন আবার ওই ব্যবসায় তো ওই মাইরের আর ওই গুণ টেনে যাচ্ছে, গুণ টেনে গেলি ভাড়া ওনাকে সামনে পড়ে যায়, তা পড়ে গেলি ভাড়া ওনার কি গুলি করে মারিয়ে ফেলায়, মারিয়ে ফেলি ভাড়া ওইটি আবার কেস হয়ে গেছিল থানায়, কেস হয়ে গেছিল। তারপরে কেসটাও 2 বছর ছিল, তারপরে ওইটা মীমাংসা হয়ে গেছিল। এরা তো না জানি মারছে, এরা তো জানে না, এরা তো জানে না যে এই দেশে নদী স্থান কুম্ভীর রয়েছে, অজানা মারছে। তারপরে ওই কেস নিষ্পত্তি হয়ে গেছিল। এই আলোকের মূল ঘটনা এইটুকু ছিল। তারপরে আর কি হাটার টু পার চলে যায়, এর মধ্যে খাল হয়ে গেল পার চলে যায়। পরে তো কাটি আর কি করা, কাটি একটা খাল কাটি চলে। প্রিয় বন্ধুরা, দেখেন আমাকে এক চাচা সেই যে ঘাটটা ছিল দেখাতে নিয়ে যাচ্ছে। তো চাচার সাথে আমি যাচ্ছি, দেখেন গ্রামের রাস্তা, আর এখানেই কিন্তু সেই লোকের বাড়ি ছিল, অর্থাৎ নদিয়ার চাঁদ। ওনার নাম কি নদিয়ার চাঁদই ছিল? এই নদিয়ার চাঁদই নামেই গ্রাম বাজার এই আশপাশের জায়গার নাম করা হয়েছে। মধুমতি নদী, হ্যাঁ মধুমতি নদী, মানে পদ্মার নদী। তখন আর কি ওই নদীতে আবার এই নদীতে তো বালি থাকে, ওই বর্ষাকালে বালি আসে না, ওই বালিতে আস্তে আস্তে ভর্তি 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 ভরে গেছে, চর ভরে গেছে, হাট পর্যন্ত চর ভরে গেছে। চর ভরে গেলে তারপরে বাড়ি ঘর ধরে রয়েছে, কিন্তু ওই আটটা ঠিক মতনই আছে, আটার কোনো নড়াচড়া হয় নাই। আটটা নড়াচড়ার ভিতরে কত ওই পাশে তো এই পাশে আইছে। এত আর সব আবার নদীর জায়গা। একটা কীর্তন খোলা ছিল, পানি 10-15 নিয়ে পড়তো, ওই জায়গাটা ব্যারাকের ঘর আছে, সে জায়গা বাউর ওই কর্নারে গেছে, ওই কর্নারে চলে গেছে। এটা নলেজ থাকার দরকার, এটা নলেজ না বলা যায় না। আমাদের জায়গা কেউ করতেই পার না, ওই আমার কথা কয়ে দেয়, ও সে ছাড়া কেউ পারবে না। ওই তারপর আমাদের দিয়ে ঢাই আর আমার বাড়ি ভর্তি লোক আছে, কয় নদী স্থান যাতে নদী স্থান কেটে যাবো, তা কয় না আছে দরকার আছে। আমি আজই আসি এই ঘটনা, ওই কতি 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 মনে মুখ টুক লাগিয়ে যায়। শোনো রে ভাই গল্পেরই কথা, ওই যে নদের সান্দের বিবার, নদের সানে হইছে কুম্ভীর, তার মা হইছে পাগল। আবার কামরু খাতে যায় নদে, ও নদে গুনফিকে গল্প করে, তারা মনিকে বলে কিবা মন্তর শিখেলে পতি দেখাওয়া মাহারে। ওই আমি হব পোষা পাখি, কুম্ভীর হইতে পারি, আমি সাপে হয়ে মানুষ ডং শিব, জানে বদনে ভাই সকলি আল্লাহর নামে লয়। এখন নদীর সন্দের বুক আছে। ওই আমি কানসা বসে হইলাম নারী গো, ওই আমার ডানির কপালে গেছে বাই, পতির পাশুরের টোটায়। এখন আমি করি কোন উপায়, চান বদনে বাই সকলি গো, ও সবাই নাও রে আল্লাহর নাম। এই গানটু কালো নিজের সঙ্গে বউ গাইছিল, এই গান শেষ।
নদিয়ার চাঁদের নামে যে বাওয়ারটি রয়েছে আমরা সেটি দেখা শেষ করে এখন নদিয়ার চাঁদ প্রেমচাঁদ যে এখানে একাডেমি রয়েছে মানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানেই যাচ্ছি। আজকাল এই জায়গার হাট বুধবার আর শনিবার এই জায়গায় হাট মেলে সপ্তাহে 2 দিন। বেলা এখন প্রায় 3টার মতো। দেখেন এখানে কিন্তু সবজির বাজার অলরেডি বসতে শুরু করে দিয়েছে। আমরা চাচার পিছন পিছন দেখেন সেই যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নদের চাঁদের নামে আমরা সেদিকেই যাচ্ছি। দেখেন আমরা সামনে কিন্তু দেখতেও পাচ্ছি একটি গেট। মানুষ থেকে কুমির হয়ে যাওয়া নদের চাঁদের এই করুণ কাহিনী প্রজন্মের পর প্রজন্ম এভাবেই শুনে যাবে। একটি চরিত্র কতটা স্পষ্ট হলে গ্রামের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে, এমনকি তার নামে বাজার বাওরও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই লোককথাটি বা গল্পটি কতটুকু সত্য বলে মনে হয় তা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।